আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ফিলিস্তিনি যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের পাশে ইসরায়েল নামে একটা রাষ্ট্র হয়েছে আর কি। তাদের ওইটা বৈধ রাষ্ট্র না, তাদেরকে বলা হয় দখলদার বাহিনী আর কি। তারা প্রথম ওই জায়গায় একটু জায়গা কিনছিল, ওই এরপর থেকে তারা এখন ওই দেশ করিয়া এখন যে ফিলিস্তিনি আছে তার মানে তাদেরই উচ্ছেদ করে দিতে চায়। দর্শক, এটা পুরানা কাহিনী, আপনারা সবাই জানেন। তো এখন নেতানিয়াহু সাহেব উনি মনে করেন করছে যে পুরা গাজাটা দখল করে নিব, গাজাটা দখল করে আসে বড় করে আর কি দেশ বানাইব, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তবে এখন যে ইসরায়েলের যে মিত্র দেশ, যেমন আমেরিকা, তাদের যুক্তরাষ্ট্র তাদের প্রধান মিত্র, তারপরে পশ্চিমা দেশগুলো আছে। তো কিছু কিছু দেশ এখন ওনারা আপনার মতামত চেঞ্জ করতে চাচ্ছে। কেন ওনারা দেখতেছে যে এইভাবে গাজাবাসীর উপরে হামলা করে, যেইভাবে হামলা করতেছে, কোনো একটা পরিবারের সব কয়টা মানুষ সদস্য বাচ্চা নাই। প্রিয় দর্শক, এমন এমন অনেক পরিবার আছে যে পরিবারের সবাইই মেরে ফেলাইছে। তো এখন কিছু কিছু দেশ, যেমন ইউরোপের কিছু দেশ সিদ্ধান্ত লইছে যে তারা স্বীকৃতি দিব, এবং এই যে অস্ট্রেলিয়া যে দেশটা, ওনারা বলছে ওনারা আগামী মাসে স্বীকৃতি দিবে আর কি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে। তো প্রিয় দর্শক, এটা ফিলিস্তিনিদের জন্য যেমন খুশির খবর, পুরো পৃথিবীর জন্য খুশির খবর, আমাদের মুসলিম বিশ্বের জন্য খুশির খবর। আমরা মুসলমানরা যেন এক থাকি, এক হয়ে, আমরা চাই না যে আমরা কাউকে উচ্ছেদ করব। আমাদের এরকম থাকতে হইব যে আমাদের দেখে যেন অন্য ধর্মের মানুষ শিক্ষা নেয় যে না, এরা কত ভালো। এইভাবে আমাদের করতে হবে। তবে খুশির ব্যাপার এইটি প্রিয় দর্শক, যে আগামী মাসে অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চলছে। এই ব্যাপারেই সংবাদ আর কি। ফিলিস্তিনিকে আগামী মাসে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া। ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা সত্ত্বেও আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশন চলাকালে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। খুবই ভালো সিদ্ধান্ত নিছে। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রতি এবং অস্ট্রেলিয়ার দেশবাসীর প্রতি। আজ সোমবার ক্যানবেরায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য সহিংসতার চক্র ভাঙতে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানে মানবতার সেরা আশা। খুবই ভালো মন্তব্য করছে প্রিয় দর্শক। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ। তবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেছে অস্ট্রেলিয়া। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেন, এই স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় হতাশার মধ্য থেকে আশা তৈরি করার সুযোগ পেয়েছে। একদম সত্য কথা। অস্ট্রেলিয়া এই পদক্ষেপ যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের সাম্প্রতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইউরোপের এসব দেশও ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। নিউজিল্যান্ডও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে বলে জানিয়েছে। তবে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন ইসরায়েলি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই পদক্ষেপকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে দাবি করছেন এটি শান্তির পরিবর্তে যুদ্ধ বয়ে আনবে। দেখেন প্রিয় দর্শক, তারা ডেলি মানুষ মাইরে ফেলাইতেছে। হামাসে কয়টা ইসরায়েলের লোক মারতাছে, এবং ইসরায়েলের বিশেষজ্ঞ প্যানেল, আগের যে কর্মকর্তারা, ওনারা কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবকে চিঠি দিয়েছে যে হামাস এখন আমাদের জন্য কোনো বাধা না, কোনো হুমকি না, যে কোনোভাবেই হোক আপনি বেনিয়ামিন নেতানিয়াহুকে বললে যুদ্ধটা বন্ধ করুন। আর উনি বলতেছে যে এটা শান্তির বিরুদ্ধে অস্ট্রেলিয়া কাজ করতেছে। কি বলুম আর প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিরোধী দল ও জায়োনিস্ট ফেডারেশনও সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে এটি হামাসকে উৎসাহিত করবে। বিশ্বের বেশিরভাগ দেশ ইতিমধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও অধিকাংশ পশ্চিমা গণতান্ত্রিক
দেশ সাম্প্রতিক সময় পর্যন্ত এই স্বীকৃতি থেকে বিরত ছিল। তো প্রিয় দর্শক, এটা আমরা খুশি এবং আমরা আশা করি যে এই অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপের আরো অন্যান্য দেশ এবং আরো সব দেশ, এবং এক সময় আশা করি যে আমেরিকাও স্বীকৃতি দিবে। আর বিনিয়ামিন নেতানিয়াহু ওনারও বোঝা উচিত যে ওনার দেশের জনগণকে শান্তিতে রাখার জন্য ওনার একটা সমাধান করতে হবে, সেটা একমাত্র দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানেই প্রধান, এটা ছাড়া আর কোনো ই না। প্রিয় দর্শক, এটার ব্যাপারে আমরা খুশি, ব্যক্তিগতভাবে আমি খুশি, এবং আমি এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার দেশকে এবং জনগণকে অঢেল প্রাণবন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, আপনাদের যদি এ ব্যাপারে কোনো কিছু বলার থাকে অবশ্যই মন্তব্য করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।